ভোট ময়দানে সাপ সাপুড়ে বিতর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য। প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থীকে বলতে শোনা গেল, যে বাচ্চা ছেলেটি এখানে তৃণমূল প্রার্থী, সে সামান্য জল ঢোঁড়া সাপ দেখিয়ে বলছে এটা অভিজিৎ গাঙ্গুলি। আমি চন্দ্রবোড়া সাপ, যারা অন্যায় করছেন তারা সাবধান। মহিষা দলে ফের সাপ বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি। পাল্টা আবার দেবাংশু বলছেন উনি নিজেকে কার্টুন ক্যারেক্টারে নামিয়ে এনেছেন। তৃণমূল বিজেপি সাপ সাপুরের বাকযুদ্ধকে আবার কটাক্ষ করেছেন সিপিএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি। গত 22শে মার্চ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়ির সিঁড়ির নিচে একটি সাপ দেখতে পাওয়া যায়। এরপরই দেবাংশু ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে বলতে শোনা যায় প্রাক্তন বিচারপতি তার ভাড়া বাড়ির সিঁড়ির নিচে এসে রয়েছেন। শুরু হয় বিতর্ক। তারপর প্রায় 16 দিন পরে ফের বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি। মহিষা দলে নিজের ভোট প্রচারে বেরিয়ে একটি জনসভায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বলেন, আমাকে কেউটে বা গোখরো বলেছিলেন, তবে আমি বলেছিলাম প্রয়োজনে আমি চন্দ্রবোড়াও হতে পারি। যারা অন্যায় করছেন তারা সাবধান, অন্যায় করলে বাঁচবেন না। যে বাচ্চা ছেলেটি এখানে তৃণমূল প্রার্থী হয়েছে, সিঁড়ির নিচে একটা সামান্য জল ঢোঁড়া সাপ দেখিয়ে বলছিল এই হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি। এরা আগে যোগ্য হয়ে উঠুক, তারপর এদের কথার উত্তর দেওয়া যাবে। অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন দেবাংশুকে খোঁচা দিয়ে শোনাবো। যে কারণে আমাকে যখন বলেছিলেন যে আমি নাকি কেউটে বা গোখরো, আমি বলেছিলাম যে হ্যাঁ, কেউটে বা গোখরো, প্রয়োজনে আমি চন্দ্রবোড়াও হতে পারি, চন্দ্রবোড়াও হতে পারি। যারা অন্যায় করছেন তারা সাবধান, কামড়ালে কিন্তু বাঁচবেন না। যদি চন্দ্রবোড়া কামড়ায় তাহলে বাঁচবেন না। এই কথা বলে আমি তাদেরকে সতর্ক করেছিলাম। আপনারা জানেন, একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে, সে তার বিনিময়ে কি করেছিল? সিঁড়ির নিচে কোন সাপ সে জানেই না, একটা সামান্য জল ভরা সাপ ঢুকেছিল, সেটাকে বলছে যে এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কুৎসার জায়গায় তারা নেমেছে। তো এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এর আগে যোগ্য হয়ে উঠুক কোনো রাজনৈতিক আলোচনার, তখন না তাদের উত্তর দেওয়া যাবে। বিজেপি প্রার্থীর কথার পরিপ্রেক্ষিতে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আবার বলেন, একজন প্রাক্তন বিচারপতি নিজেকে খিল্লির জায়গায় নামিয়ে এনেছেন। আমি বাচ্চা ছেলে আর উনি আমার দাদু। দাদু নাতির লড়াইয়ে আপনারা রেডি বলবেন, আমরা দৌড়বো। অভিজিৎ গাঙ্গুলি নিজেকে কার্টুন ক্যারেক্টারের জায়গায় নামিয়ে এনেছেন। উনি চন্দ্রবোড়া হলে আমি সাপুড়ে, আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে। শুনুন দেবাংশুর বক্তব্য। আবার নিজেকে চন্দ্রবোড়া বলেছেন। আমার হাসি পাচ্ছে রীতিমতো। আমি কি বলবো বলুন? একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ, তিনি নিজেকে এই পর্যায়ে, মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটাকে খিল্লি বলে না, উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন। উনি বলছেন আমি বাচ্চা ছেলে। আমি বাচ্চা ছেলে তো, আমি বলছি আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু। তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি, দাদু নাতির লড়াই হবে এবার। আর দাদু নাতির লড়াই হবে, রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন, আমরা দুজন মিলে দৌড়বো। নাতি আগে পৌঁছয় না দাদু আগে পৌঁছয়, দেখা হবে। উনি আমাকে ছোট ছেলে বলছেন, আবার নিজেকে বিষাক্ত বলছেন। মানে দাদু আবার নাতিকে বলছেন ছোবল মারবেন। পৃথিবীর কোন দাদু নাতিকে ছোবল মারে? আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে, অভিজিৎ গাঙ্গুলি নিজেকে, আবার আমি বলছি, নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন যত দিন যাচ্ছে। ওনার যে ইমেজটা আজ থেকে 2 মাস আগে ছিল, সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে। আমি আবার বলছি হ্যাঁ, আমি বাচ্চা ছেলে, আমি ওনার নাতির বয়সী, উনি আমার দাদুর বয়সী। দাদু আর নাতির এবার লড়াই হবে, দাদু আর নাতির এবার খেলা হবে। তো কে কটা গোল খেয়ে বাড়ি যায় সেটা দেখা হবে। এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ফাইনালি আরেকটা কথা আগেও বলেছি, আবারও বলছি, উনি যদি চন্দ্রবোড়া সাপ হন, আমি তাহলে সাপুরে। উনি যদি চন্দ্রবোড়া হন, তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে। এবং শুধু আমার পকেটে নয়, তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে, সেই ব্যবস্থা আমরা করব। আমার কলিগ চন্দন সেনাপতি, তিনি এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন। শোনাবো চন্দনের বক্তব্য। এবার কিন্তু আর সাপ বিতর্ক নয়, এবার বিতর্কে জড়ালেন সাপ এবং সাপুড়ে, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল এবং বিজেপির 2 তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী। তারা একে অপরের প্রতি সাপ এবং সাপুড়ের বিতর্কে জড়িয়ে পড়েছেন। গতকালকেই মহিষাদলের একাধিক জায়গায় ভোট প্রচারে নেমেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, এবং সেখানে গিয়েই তিনি মন্তব্য করেন যে
তমলুক লোকসভা কেন্দ্রে যে বাচ্চা ছেলেটি দাঁড়িয়েছে তিনি একটি সাপকে দেখিয়ে আমার সাথে তুলনা করেছিলেন এবং বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়ি এসেছে। কার্যত সেই প্রসঙ্গকেই টেনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে আমি জলধরে বা বিষধর সাপ নয়, অ্যাকচুয়ালি আমি চন্দ্রবোড়া সাপ, অর্থাৎ তিনি হচ্ছেন বিষাক্ত সাপ এবং এই সাপ থেকে দূরে থাকারও কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন। তিনি যেটা বলছেন যে যারা অন্যায় করবে তাদেরকে কিন্তু তিনি ছেড়ে কথা বলবে না, অর্থাৎ নিজেকে চন্দ্রবোড়া সাপের সাথে তুলনা করে যারা অন্যায়কারী তাদেরকে যে কোনো অংশেই মার্সি করবেন না সেই প্রসঙ্গ কিন্তু তুলে ধরেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের এবছরের লোকসভার প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপরদিকে তিনি আরও বলেন যে দেবাংশু ভট্টাচার্য তিনি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাপের সাথে তুলনা করে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করেছিলেন সেই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে আগে দেবাংশু ভট্টাচার্য নিজেকে যোগ্য হিসেবে তৈরি করে আনুক, তারপরেই তিনি তার কথার জবাব দিবেন। অপরদিকে দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি যেটা বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যদি চন্দ্রবোড়া সাপ হন তবে দেবাংশু তিনি তার পকেটে কার্বলিক অ্যাসিড নিয়ে ঘুরেন। অর্থাৎ আমরা জানি যে গ্রামগঞ্জে একাধিক যেখানে সাপ কোপ থাকে সেখানকার মানুষ অধিকাংশ ক্ষেত্রেই কার্বলিক অ্যাসিড ব্যবহার করেন এই সাপকে তাড়ানোর জন্য। দেবাংশু ভট্টাচার্য তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি পকেটে কার্বলিক অ্যাসিড রাখার কথাও বলেন। অর্থাৎ সাপ এবং সাপুরে দুইয়ের বক্তব্য কিন্তু তৃণমূল এবং বিজেপি দুই প্রার্থী তমলুক লোকসভা কেন্দ্রে তারা কিন্তু একে অপরের মধ্যে বাকযুদ্ধের যে বিতর্ক সেই বিতর্কে জড়িয়ে পড়েছেন। এরপরই আবার প্রতিক্রিয়া দিয়েছেন এই কেন্দ্রেরই সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। তিনি বলেন যেন বি গ্রেড ভোজপুরি সিনেমা হচ্ছে। শুনুন সায়নের বক্তব্য। একদম বি গ্রেড ভোজপুরি সিনেমার ভিলেনরা যে ভাষায় কথা বলে তমলুকের বিজেপি আর তৃণমূলের প্রার্থীর মুখের ভাষা কার্যত সেটাই পরিণত হয়েছে। লজ্জার বিষয় যারা লোকসভার প্রার্থী তাদের ইস্যু এজেন্ডায় কর্মসংস্থান নেই, শিল্প নেই, পেট্রোলের দাম নেই, গ্যাসের দাম নেই, কিচ্ছু নেই। একজন নিজেকে সমহিমায় সাপুড়ে বলছে, একজন কার্বলিক অ্যাসিড বলছে, একজন নিজেকে চন্দ্রবোড়া সাপ বলছে। এটা লোকসভার নির্বাচন, এখানে মানুষের জনগণের যে সমস্ত দাবি, মূল মৌলিক সমস্যা যেগুলো নিয়ে আমরা কথা বলছি, মানুষের মৌলিক দাবি দেওয়া, বেকারদের কর্মসংস্থান, চাকরি, এসব নিয়ে কারোর মুখ থেকে কোনো কথাবার্তা বেরোচ্ছে না। শুধু যেটুকু যা বেরোচ্ছে শুনে মনে হচ্ছে যে এরা লোকসভায় যাওয়ার জন্য ভোটে দাঁড়ায়নি, চিড়িয়াখানায় যাওয়ার জন্য হয়তো কোনো নির্বাচন হচ্ছে সেই জন্য এরা নির্বাচনে দাঁড়িয়েছে। তবে তমলুক লোকসভা কেন্দ্রের সর্প বিতর্ক এখানেই কিন্তু থেমে থাকেনি। এর মধ্যেই আবার কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি সাপ হাতে দাঁড়িয়ে আছেন কুণাল ঘোষ। কুণাল শুধু ছবিটিই পোস্ট করেছেন, কোনো ক্যাপশন তিনি দেননি। তমলুকের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বিতণ্ডা যখন তুঙ্গে ঠিক তখনই কুণালের এই পোস্ট। তাই ধরে নেওয়া যাচ্ছে এই বিতর্ক আবারও চলবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা।